বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার লাইভ শুনতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এই মুহূর্তে আপনাদের কাছে শেয়ার করব, দেশবাসীর কাছে শেয়ার করব। দেশের সাধারণ মানুষ, সচেতন মানুষ আমি বিশ্বাস করি সেটা শুনবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাদের সিদ্ধান্ত আপনারাই গ্রহণ করবেন। আজকে রাতেই বাংলাদেশে আরেকটি বড় ঘটনা ঘটে গেল সবার চোখের আড়ালেই। আগামীকাল অবৈধ ইউনূস সরকারের যে ছাত্র সমন্বয়করা রয়েছেন, ছাত্র সমন্বয়ক নামধারী যে স্বাধীনতা বিরোধী চক্র রয়েছে, এই বাংলাদেশ বিরোধী চক্র রয়েছে, তারা আগামীকাল বাংলাদেশের ৭২ যে সংবিধান, মুক্তিযুদ্ধের যে সংবিধান, বাংলাদেশের যে নামের যে সংবিধানটা, তারা সেটা বাতিল করতে যাচ্ছে শহীদ মিনারে। তো সেখানে বর্তমান যে অবৈধ ইউনূস সরকারের মতামত রয়েছে, তার সমর্থন রয়েছে। কারণ এই ছাত্র সমন্বয়ক নামধারীরা রয়েছে, যে ছাত্র সমন্বয়ক নামধারীর মধ্যে তো সরকারের লোকজন আছে, যেমন জিহাদি মাহফুজ এবং আসিফ, নাহিদ, এরা তো এই সমন্বয়কদের একটা অংশ। এরা কোটায় বর্তমান অবৈধ সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছে। আগামীকালকে তারা যে ৭২ সংবিধান বাতিলের ঘোষণা করবে, ঠিক তার আগের রাতেই তারা আজকে সেনা সদরে তারা এই নাহিদ, সার্জিস সহ কয়েকজন সেনা সদরে তারা গিয়েছে। সেনা সদরের কিছু চক্র, কিছু সদস্য, সেনাবাহিনীর যে কিছু সদস্য, তাদের নেতৃত্বেই তারা আগামীকালকে কিভাবে পরিকল্পনা হচ্ছে, কিভাবে তারা কি করবে সেটাই তারা করতেছে এবং সেটার পরিকল্পনা করতেছে এবং সেটার নেতৃত্বে রয়েছে জামাত ইসলামী। আজকে রাতেই তারা কয়েকজন সমন্বয়ক সেনা সদর দপ্তরে ছিল এবং সেখানে তাদের নেতৃত্বে জামাত ছিল এবং কিছু সেনা সদস্যদের নিয়ন্ত্রণেই তারা আগামীকালকের প্রোগ্রাম করতে যাচ্ছে। এই তত্ত্বটা আমি আমার কিছু শুভানুধ্যায়ী রয়েছেন, প্রশাসনের কিছু গোয়েন্দা বাহিনীর লোক রয়েছেন, তাদের মারফতেই আমি তথ্যটা জেনেছি এবং সেটা খুবই অথেন্টিক তথ্য। সেটা সত্য এবং মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই, অবকাশ নেই, শতভাগ সত্য আমি বলতে পারি। তো ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষ, বর্তমানে যারা অবৈধভাবে ক্ষমতার রাজনীতি রয়েছে, মসনদে রয়েছে, তাদের বিপক্ষে চলে গেছে, তাদের বিপক্ষে বিদ্রোহ শুরু করেছে। কারণ দেশে শান্তি নাই, নিরাপত্তা নাই। দেশের মানুষ ইতিমধ্যেই, সাধারণ মেহনতি মানুষ না খেয়ে মরতেছে। এই যে পরিবেশটা শুরু হয়েছে বা এই পরিবেশটা চলতেছে, সেটার অবসান দরকার। তো আগামীকালকে যে তাদের জুলাই বিপ্লবের যে তাদের নামধারী জুলাই বিপ্লব, ৭২ সংবিধান তারা বাতিল করার ঘোষণা দিয়েছে, সেটার মধ্যে আবার তারা 2টি পক্ষ হয়ে গেছে, 3টি পক্ষ। এখানে বর্তমান অবৈধ সরকার একটি পক্ষ, সমন্বয়কদের মধ্যে 2টি পক্ষ হয়েছে। একটা পক্ষ আগামীকাল করবে, একটা পক্ষ আগামী করবে না। আগামীকাল কারা করবে? যেমন শিবির নিয়ন্ত্রিত যারা রয়েছে তারা আগামীকাল করবে, কারণ আগামীকালকে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন রয়েছে, সেখানে তারা সম্মেলন শেষ করে তারা শহীদ মিনারে জড়ো হবে। এই পক্ষটা মূলত আগামীকাল করতে চাচ্ছে। তো এই মুহূর্তেই দেশবাসী, এই যে স্বাধীনতা বিরোধী যে চক্রটা রয়েছে, 1971 সাল মহান মুক্তিযুদ্ধের যে বিরোধী চক্র, তাদেরকে দেশবাসী ইতিমধ্যে রুখে দিয়েছে। দেশের সাধারণ মানুষ আগেই ছিল বলে যে আওয়াজটা তুলেছে এবং জয় বাংলা যে আওয়াজ তুলেছে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশেই সেটার জয় জয়কার হয়েছে। এবং শুধুমাত্র অবৈধ ইউনূস বাহিনী এবং জামাত ছাড়া বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের বিপক্ষে চলে গেছে। তো আমরা আশাবাদী খুব শীঘ্রই এই ইউনূস বাহিনীর পতন হবে এবং ইউনূস বাহিনীর পতন
শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। আমি আমার ফেসবুক লাইভে ইতিমধ্যে সেটা বলেছি, ইউনূস বাহিনীর পতন শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। কারণ তাদের পতনের ডাক নিশ্চিত, তারা সেটা বুঝে গেছে। তারা ঠিক বুঝে গেছে এবং তাদের চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তারা সর্বোচ্চ যতটুকু সম্ভব তারা বাংলাদেশের ক্ষতি করে যাবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের সচিবালয়ের মতো একটি জায়গা যেখানে বাংলাদেশের হৃৎপিণ্ড বলা হয় সেখানে আগুন দিয়েছে। আজকে 4 দিন হয়ে গেল, সেখানে কোনো সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাই নাই। সিসিটিভি ফুটেজ মিডিয়ার সামনে আনা হয় নাই। সচিবালয়ে পরের দিনই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এইসব কিসের আলামত? এইটা দেশের সচেতন নাগরিক, দেশের সচেতন মানুষ আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে সেটা চিন্তা করবেন। আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।